আপনাদের প্রচুর কমপ্লেন রয়েছে, ভাইয়া আমরা আমাদের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করতেছি, কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি, কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউ আসতেছে না, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। কেমনে হবে যদি আপনি আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না জানেন? যদি আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় সঠিকভাবে টাইটেল দিতে না জানেন, ডিসক্রিপশন দিতে না জানেন, হ্যাশট্যাগ দিতে না জানেন, যদি আপনি ট্যাগ না দিতে জানেন, যদি আপনি থাম্বনেল অ্যাড করতে না জানেন, তাহলে কেমনে আপনার ভিডিও ভাইরাল হবে আপনি নিজেই বলেন। সো গাইস, চিন্তা করার কোনো দরকার নেই, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি একদম সহজ উপায়ে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে একদম সঠিক নিয়মে আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম একটুও টানাছিড়া না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে আপনি সার্চ করবেন business.facebook.com। এই যে দেখেন এখানে লিখে এসেছে business.facebook.com, business.facebook.com লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখানে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনার যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে। সো এখান থেকে লগ ইন উইথ ফেসবুক আমরা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের জিমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। এবং গাইস সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে লগ ইন এই অপশানে ক্লিক করে দিবেন। লগ ইন ওই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হয়ে যায়। এরপর আপনারা কী করবেন কি না করবেন কিছুই বুঝতে পারেন না, এখানে লগ ইন করতে পারেন না। সো আপনি কী করবেন, এখান থেকে হ্যাভ ইন ট্রাভেল এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেন্ড মি এ টেক্সট মেসেজ উইথ মাই লগ ইন কোড এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার সিমে একটি এখন কোড আসবে, ওটিপি কোড, সে কোডটি নিয়ে নেবেন। সো আমি আমার মেসেজের অ্যাপসটাকে ওপেন করলাম এবং এখন একটি কোড আসবে ফেসবুক থেকে, সেই কোডটি দিব এখানে। এবং গাইস দেখেন কোডটি এসেছে, এই যে 755376। তারপর কোডটি এই জায়গা দিয়ে দিব। এবং গাইস এখানে আমি কোডটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে সাবমিট কোড এই অপশানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেভ ব্রাউজার এটা থাকবে, কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। সো গাইস এরপর দেখেন আমাদেরকে মেটা বিজনেস সুইটে যে অ্যাপসটা আছে সেখানে নিয়ে আসছে। সো কোনো সমস্যা না, আমরা এখান থেকে আবার ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করব এবং এখান থেকে এই ট্যাবটাকে কেটে দিয়ে আবার এখানে সার্চ বারে গিয়ে লিখব business.facebook.com, দেখেন দিলাম। এবং গাইস তারপর দেখেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। সো এভাবে একটু কষ্ট করে আপনাকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তারপর এখান থেকে ক্রিয়েট পোস্ট, এই যে দেখেন আমি একটু বড় করলাম, বড় করার পর এই যে দেখেন ক্রিয়েট পোস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখেন অ্যাড ভিডিও, দেন অ্যাড ভিডিও এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ এই অপশানটাকে সিলেকশন করে নেবেন 1 নম্বরে। তারপর এখান থেকে আপনার ভিডিওটিকে আপনি সিলেকশন করে নেবেন। সো আমি সিলেকশন করে নিলাম। তারপর এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিবেন। এবং গাইস দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটি আস্তে আস্তে আপলোড হবে। সো আপনি যদি এই কাজটি মোবাইল দিয়ে করেন তাহলে একটু লেট হবে, একটু লোডিং নেবে, আস্তে আস্তে কাজ করবে। দেখুন গাইস আমাদের ভিডিওটি কিন্তু আপলোড করা হয়ে গেছে, দেখেন 100% হয়ে গেছে। যদি এখানে 100% হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট আপলোড করা হয়ে গেছে। তারপর এখানে দেখেন অ্যাড এ টাইটেল টু ইউর ভিডিও, এই জায়গায় আপনি আপনার ভিডিওর টাইটেলটা দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। এবং গাইস এখানে দেখেন আমি আমার এই ভিডিওর টাইটেলটা দিয়ে দিলাম, এক ক্লিকে ফোনের উল্টো পাল্টা সেটিংস ঠিক করুন। সো আবার এটাকে কপি করব। কপি করার পর এই যে দেখেন ডিসক্রিপশন এই জায়গায় যাব, এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিব। সেম টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি, তবে আপনি চাইলে এখানে কিন্তু অন্য কিছু লিখতে পারেন বড় করে। আমি এটাই রাখলাম। তারপর এখান থেকে কি 2-একটা হ্যাশট্যাগ দিব, ওয়ান টেকনোলজি, যেহেতু আমার পেজের নামটা আমি দিচ্ছি ওয়ান, দেখেন এসে গেছে ওয়ান টেকনোলজি, হ্যাশট্যাগ দিলাম। এবং আরেকটা হচ্ছে আমার নাম দিয়ে হ্যাশট্যাগ ইউজ করব, মোহাম্মদ আরিফ, হ্যাশট্যাগ দিলাম। তারপর এখানে দেখেন আপলোড ইমেজ। এরপর এখানে আমাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে। থাম্বনেল অ্যাড করার জন্য এখান থেকে আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করব।
দেন এখান থেকে আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করব এবং এখান থেকে ব্রাউজ এই অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে পিক্সেল ল্যাব এই অপশানে ক্লিক করব, গ্যালারিতে যাব, গ্যালারিতে গেলাম, তারপর এখান থেকে পিক্সেল ল্যাব এই অপশানে ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত থাম্বনেলটি আমরা সিলেকশন করে নিব। এবং গাইস দেখেন থাম্বনেলটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর আমরা একটু উপরে টানবো, এই যে দেখেন ছোট করে উপরে টানবেন, উপরে টানার পর একদম নিচে দেখেন নেক্সট, দেন এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ক্যাপশনটাকে তুলে নিব, আপনি চাইলে রাখতে পারেন এটাকে, তবে তুলে নেওয়াই ভালো। তারপর এখান থেকে আবার নেক্সটের এই অপশানে ক্লিক করে দিব। এবং গাইস এরপর দেখেন এই ভিডিওর কিন্তু কপিরাইটটা কিন্তু চেক ইন হয়ে গেছে। যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইটের সমস্যা থাকে তাহলে সেটা এখানে ধরিয়ে দিবে। সো দেখেন আমার ক্ষেত্রে কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও, অর্থাৎ আমার ভিডিওতে কোনো কপিরাইটের সমস্যা নাই। যদি থাকে আপনার এখানে দেখিয়ে দিবে, এখানে লাল ক্রস দিয়ে দিবে। সো আমার এখানে দেখেন সবুজ কালার দিয়ে চিহ্ন দিয়ে দিচ্ছে। তারপর দেখেন অ্যাড টু প্লেলিস্ট, আমি আমার এই ভিডিওতে একটি প্লেলিস্ট অ্যাড করব টিপস অ্যান্ড ট্রিক্সের, যেহেতু আমার ভিডিওটা টিপস অ্যান্ড ট্রিক্সের। তারপর এখান থেকে শেয়ারের এই অপশানে ক্লিক করে দিব। শেয়ারের এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে, আপনারা একটু ওয়েট করবেন, এটা কিন্তু লোডিং নেবে। এখন কিন্তু এই ট্যাব থেকে আপনারা বের হবেন না, এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন আপলোড হয়ে গেছে। দেন এখান থেকে ডান এই অপশানে ক্লিক করে দিব। সো এখান থেকে মে বি লেটার এই অপশানে ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখন কন্টেন্টের যে অপশনটা সেখানে নিয়ে যাবে। সো আপনারা অনেকে বলেন যে ভাইয়া আমি আমার ফেসবুক পেজে যখন ভিডিও আপলোড করি আমার ভিডিওটা ঝাপসা দেখায়, অন্য কেউ ক্লিয়ার দেখে না। তার কারণ হচ্ছে আপনারা এখানে এসে এই ট্যাব থেকে বের হয়ে যান। এই যে দেখেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসিং অপশনটা চলে গেলেই তারপর আপনারা কি করবেন, এই ট্যাব থেকে বের হয়ে যাবেন। সো আপনারা প্রসেসিংটা হওয়ার আগে এই ট্যাব থেকে বের হয়ে যান, বিদায় আপনার ভিডিও সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে প্রসেসিং হয় না, যার কারণে অন্য কেউ ভিডিওটি দেখলে ঝাপসা দেখে ক্লিয়ার দেখায় না। সো এটা একটু প্রসেসিং হোক, আমরা এখানে থাকবো। তারপর মাঝে মধ্যে একটু এভাবে রিফ্রেশ দিয়ে দেখবেন, যদি প্রসেসিংটা কমপ্লিট না হয় এভাবে রিফ্রেশ দিয়ে দেখবেন যে প্রসেসিং হয়ে যাবে। এবং গাইস দেখেন আশা করি হয়ে গেছে। এবং গাইস দেখেন এখানে কিন্তু প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ প্রসেসিং চলে গেছে। তার মানে এখন এটা কিন্তু সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে এবং এইচডি কোয়ালিটিতে প্রসেসিং হয়ে গেছে। সো এভাবে মূলত আপনি আপনার ফেসবুক পেজে একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।